পারস্য উপসাগরের নীল জলরাশি এখন ওয়াশিংটনের জন্য এক গভীর রাজনৈতিক আর সামরিক গোলকধাঁধা। যে জালে ইরানকে আটকাতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আজ যেন সেই জালের প্রতিটি সুতোয় নিজেই জড়িয়ে পড়েছেন তিনি। হোয়াইট হাউসের সামনে এখন কোন পথ খোলা, সামরিক হুঙ্কার নাকি কূটনৈতিক আত্মসমর্পণ? গত জুনে হওয়া দুই পক্ষের মধ্যকার সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর পরিস্থিতি এখন চরম অচলাবস্থায়। মার্কিন হামলায় তেহরানকে নতুন করে আলোচনার টেবিলে ফেরানো কিংবা পূর্বে হওয়া সমঝোতা স্মারক রক্ষা, কোনোটিই যখন কাজে আসছে না, তখন বিকল্পহীন এক অন্ধ গলির মুখে পড়েছে হোয়াইট হাউস। এই সংকটের আগুন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজের চলাচল বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি তেলের মজুত কমছে আশঙ্কাজনক হারে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $90 ছাড়িয়েছে। পণ্যের দাম বাড়ার পাশাপাশি ইউরোপের অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের বিলাসবহুল পর্যটন খাত এখন মারাত্মক ধ্বংসের মুখে। তবে এই যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ইরান নীতি ও তেলের মূল্য নিয়ন্ত্রণে ট্রাম্পের প্রতি জনসমর্থন 30% নিচে নেমে এসেছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যা রিপাবলিকানদের জন্য এক মহা বিপর্যয়ের পূর্বাভাস দিচ্ছে। এই খাঁচা থেকে বের হতে ট্রাম্প এখন ছটফট করছেন নতুন বিকল্পের জন্য। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ও বিশ্লেষকরা তাই একটি নতুন কূটনৈতিক ধারণার কথা বলছেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর সিঙ্গাপুরের মালাক্কা প্রণালী মডেল। এদিকে ওমানের মধ্যস্থতায় ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও তেল রপ্তানির সুযোগ দেওয়ার বিনিময়ে হরমুজ ফি চালুর উপায় খোঁজা হচ্ছে, যা উভয় দেশের কৌশলগত স্বার্থ রক্ষা করবে। কিন্তু পথটা এত সহজ নয়। পেন্টাগনের সামরিক উপদেষ্টাদের মতে উপকূলে বিপুল সেনা মোতায়েন অসম্ভব এবং বিমান হামলা চালালে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বড় ঝুঁকি রয়েছে। অন্যদিকে ট্রাম্পের একতরফা পররাষ্ট্রনীতির কারণে ইউরোপীয় মিত্ররা এগিয়ে আসছে না। ফলে দীর্ঘদিনের ট্রান্স আটলান্টিক জোটে টানাপোড়েন তৈরি হওয়ায় মার্কিন প্রতিশ্রুতির ওপর তেহরান বা ইউরোপ কোনো পক্ষই আস্থা রাখতে পারছে না। হোয়াইট হাউসের সামনে এখন বিকল্প খুবই সংকীর্ণ। শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় এড়াতে ইউরোপ ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের চাপেই হয়তো ট্রাম্পকে এই দীর্ঘমেয়াদী যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।